গুড মর্নিং ফ্রেন্ডস, আবার বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। অফবিট কতগুলো ডেস্টিনেশন আপনাদেরকে ঘুরে দেখাবো আর সব ডিটেলসগুলো শেয়ার করব। তবে এখন বাগডোগরা থেকে বেরিয়ে রোহিণী দিয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। এবার প্রথম স্টপই ব্রেকফাস্ট করার জন্য একটু আমরা এখানে রোহিণী রোডে মাহেশ রেস্টুরেন্টে এলাম। ব্রেকফাস্টটা করবো এখানে, তারপরে কারণ অনেকটাই পথ যেতে হবে আমাদেরকে, তারপরে কার্শিয়াং হয়ে দার্জিলিং হয়ে বিজনবাড়ি। তো আমাদের ড্রাইভার বলছিল যে বিজনবাড়ি যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে, দার্জিলিংটা ধরতে চাইছে না কারণ দার্জিলিং অনেক জ্যাম হয়। তো দেখা যাক কোন রাস্তা দিয়ে আমরা যাই। তবে এইটা হচ্ছে মাহেশ রেস্টুরেন্ট। পাহাড়ে উঠে প্রথম একটা মোমো টেস্ট করে দেখা যাক। রোহিণীর পথে আরো একটা ঝর্ণা পেয়ে গেলাম। বেসিক্যালি এই বৃষ্টির পরে আসার একটা সুবিধা হচ্ছে যতগুলো ঝর্ণা বা জলাশয় আছে সেগুলো বেশ ফুলে ফেঁপে ওঠে আর বেশ দারুণ লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আজকে আরেকটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে চলে এসেছি। পাহাড় পর্বত দেখে বা থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন নর্থ বেঙ্গল, বাট এবার ট্রিপটা একটু অন্যরকম হবে। এটা একটু অফবিট নর্থ বেঙ্গল। অনেকগুলো জায়গা ঘুরবো আর সেই জায়গার সমস্ত ডিটেলসগুলো আপনাদের তুলে ধরবো। এখন অবশ্য বাগডোগরা থেকে বেরিয়ে সোজা চলেছি রোহিণীর পথ ধরে গন্তব্যস্থল বিজনবাড়ি। প্রায় 106 কিলোমিটার, যেতে প্রায় 4 ঘন্টা মতন সময় লেগে যাবে। ওখানে একটা হোমস্টেতে থাকবো আর বিজনবাড়িটা ঘুরে ওখানকার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো এই পর্বে। আরো এর সাথে সাথে আরো অনেকগুলো অফবিট জায়গায় এই পর্বে আমরা যাব, সেই জায়গাগুলো ঘুরে দেখাবো আর তার ডিটেলস গুলো দেবো। কেমন লাগছে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টসে বলবেন। আর ভিডিওটা শুরু করার আগে সবাই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরের ভিডিওগুলো আপনারা খুব ইজিলি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখার জন্য। চলুন আমার সাথে নর্থ বেঙ্গলের এই অফবিট ট্যুরটাতে। অবশেষে কার্শিয়াং পৌঁছালাম। কার্শিয়াং শহরটা একটু ভিড় থাকে এই রাস্তাটা, আবার কিছুটা পেরিয়ে গেলেই মোটামুটি ফাঁকা। তাই কার্শিয়াং বেরিয়ে ইচ্ছে ছিল এবার মার্গারেট থেকে যাওয়ার, কিন্তু টাইম পারমিট করলো না বলে আর যাওয়া হলো না আমাদের। এগিয়ে চললাম কারণ অনেকটা পথই যেতে হবে। আর রাস্তাটা ঘুম থেকে আমরা বাদিক নিয়ে মিরিকের দিকে যাব, সেখান থেকে বিজনবাড়িতে। রাস্তাটা
আমরা ঘুম থেকে বাদিক নিয়ে নিয়েছি। তারপরে এখন পুরো রাস্তাটাই প্রায় জঙ্গল, আর হঠাৎ করে জঙ্গলের মধ্যেই দেখতে পেলাম শিবকে। তো বন্ধুরা, পৌঁছে গেছি। এখন বাজে পুরো 3টে। বাগডোগরা থেকে 10টায় বেরিয়েছিলাম। আমাদের পৌঁছতে প্রায় 5 ঘন্টা লেগে গেল। মাঝে একটু দাঁড়াতে হয়েছে, রাস্তাটা একটু খারাপ ছিল, তবে অসাধারণ এই হোমস্টেটা। আর পাশেই হচ্ছে রঙ্গিত রিভার। এই হচ্ছে রঙ্গিত রিভার বা ছোটা রঙ্গিত রিভার। যাই হোক, আগে রুমটা দেখে নিই। বেশ, এদিকে একটা বেড রয়েছে, আর এটা টয়লেট। আর এদিকে আরেকটা বেড, দুটো ডাবল বেড। আমি ইচ্ছে করেই এই রুমটা নিয়েছি, কারণ এর ব্যালকানিটা থেকে এই হচ্ছে বাইরে রঙ্গিত রিভারের দৃশ্য। আর এখান থেকে বেশ হেঁটে চলে যাওয়া যাবে একদম রঙ্গিত রিভারের ওখানে। একটা ছোট শাখাও দেখতে পাচ্ছি আছে, তবে পরে যাব। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা করে নেবো, তারপরে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে কিচেন। লাঞ্চে রয়েছে ডিমের ঝোল, স্কোয়াশের তরকারি মনে হয়, আর ডাল, আর তার সঙ্গে থাকবে রাইস। বেশ দারুণ খাবার, গরম গরম। এবার খেয়ে বলবো আপনাদের কেমন টেস্ট। এবার খেয়ে দেখবো গরম গরম ভাত, তার সাথে ডাল, স্কোয়াশের সবজি আর এগ কারি। গরম গরম ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, অসাধারণ, মনে হচ্ছে অমৃত। একেবারে ঘরোয়া খাওয়া, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার কটেজ। বেশ সুন্দর পার্ক করা আছে। সামনে একটা ছোট্ট দোলনা, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সুন্দর জায়গা, অ্যাডভেঞ্চারাস একটু। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির পাশেই হচ্ছে ছোটা রঙ্গিত রিভার। তো বন্ধুরা, এই আমি যে হোমস্টেটায় রয়েছি তার নাম হচ্ছে মণিধারা হোমস্টে, আর তার ভিউ আপনাদের দেখালাম। আর এর সাথে এই পেছনের যে রুমটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার কটেজ, আর তার ব্যালকনি থেকে এইটা হচ্ছে ভিউ ছোটা রঙ্গিত রিভারে।
অবশেষে সন্ধে হয়ে এলো। এবার রাত্রির ডিনারটা করে ঘুম। আজকে একটু টায়ার্ড আছি, তাই পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না। যদিও কাল সকালটা আছে, কাল সকালে ব্রেকফাস্টের পরে চেক। তার আগে আপনাদেরকে বিজন বাড়ির এই হোমস্টেটা আর বিজন বাড়িটা ভালো করে ঘুরে দেখ। ফ্রেন্ডস, যারা প্রকৃতিকে ভালোবাসে আর নেচারের মাঝে কয়েকটা দিন কাটাতে চায়, তারা চলে আসতে পারেন বিজন বাড়ি। দার্জিলিং থেকে খুবই কাছে, অসাধারণ এই জায়গাটা। পাহাড়, জঙ্গল, নেচার, নদী সব একসাথে একটা জায়গায় পেতে গেলে আপনাদেরকে আসতে হবে বিজন বাড়িতে। দার্জিলিং তো আমরা সবাই এসছি, অনেকে অনেকবারই এসছি ঘুরতে। পাহাড় তো আমরা সবাই ভালোবাসি, পাহাড় প্রেম। তবে দার্জিলিং থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই হচ্ছে এই জায়গাটা, বিজন বাড়ি। আর আমি যেখানটায় রয়েছি, এই হোমস্টেটার নাম হচ্ছে মণিধারা হোমস্টে। খুব অল্প খরচে 4 বেলা থাকা খাওয়া, প্লাস প্রকৃতির মাঝে, আর একদম ছোটারঙ্গিত প্রকৃতির পাড়ে। ইনফ্যাক্ট পরে বসে সারাক্ষণ আপনি নদীটাও দেখতে পারবেন, যদি যারা ইচ্ছে নেই কি বাইরে বেরাবো। একদম ঘরের ব্যালকনি থেকেই এই নদীটা দেখা যাবে। আর এত সুন্দরভাবে প্রকৃতির মাঝখানে এটা সাজানো, নিরিবিলি, শান্ত। এই সকালবেলা এখন বাজে প্রায় 6:30, বৃষ্টি পড়ছে। আমি একটু বৃষ্টির সিজনেই এসছি। বৃষ্টির সিজনে আসার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, কারণ এই সময় এই নদীটাতে জলটা বেড়ে যায় এবং খুব বেশি দেখা যায়। আমি জানি না কতটা আপনারা আওয়াজটা পাচ্ছেন। আমি একটু বৃষ্টি পড়ছে বলে এখানে ছোট ছোট এরকম কটেজ রয়েছে, যেমন ঘুরিয়ে দেখাচ্ছি, আমি তার মধ্যে বসে আছি। আর এইটাই হচ্ছে আমার কটেজটা, যেটাতে আমি রয়েছি। ঠিক এর পেছন দিকটাতেই হচ্ছে ছোটারঙ্গিত নদী। আমি ওখানটায় যাব, কিন্তু এখন যেহেতু একটু বৃষ্টি পড়ছে, তাই আমি একটু শেডের মধ্যেই বসে আছি। এবার বলে দিই, এই ছোটারঙ্গিত নদীর পাশে এই বিজন বাড়ি, এই জায়গাটাতে আপনারা আসবেন কি? এনজিপি থেকে অলমোস্ট 105 থেকে 6 কিলোমিটার। বাগডোগরা বা এনজিপি থেকে গাড়ি ভাড়া করে এখানে আসতেই পারেন। সিজন টাইমে 3000 3,500 টাকা ভাড়া, আর অফ সিজনে 3000-এর মধ্যে হয়ে যাবে। এখানে আসার 3টে উপায় আছে। যারা দার্জিলিং থেকে আসছেন, তারা একদম 25 কিলোমিটার ঘন্টা খানেকের মধ্যে এখানে পৌঁছে যাবেন। আর যারা এনজিপি বা বাগডোগরা থেকে আসছেন, গাড়ি করে আইদার রোহিণীর রাস্তা দিয়ে ঘুম হয়ে এখানে আসতে পারেন, আর না হলে মিরিকের রাস্তা দিয়ে লেকচর জগতের পরেই বাদিকে। এটা অবশ্য বলে রাখা দরকার, এই বিজন বাড়ির এই জায়গাটাতে আসতে গেলে রাস্তা একটু খারাপ আছে, তবে সব জায়গাটা নয়। মাঝে মাঝে একটু একটু রাস্তা খারাপ আছে। রাস্তার মাঝে অনেকগুলো ঝর্ণাও পড়ে, প্লাস শিব মন্দিরটা যেটা আগে দেখেছেন। এমনি তো প্রকৃতিটার সম্বন্ধে আর কোনো এক্সট্রা করে কিছু বলার নেই। আপনারা আমার ক্যামেরার লেন্সে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন। চলুন এরপরে ভালো করে আপনাদেরকে একটু রঙ্গিত রিভারটাও দেখিয়ে দিই। আপনারা চাইলে এই পাথরে বসেও ছবি তুলতে পারেন আর কিছুটা সময় উপভোগ করতে পারেন। আর এই উপরের দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন কুয়াশায় ঢাকা, ঠিক তারই ওপরে হচ্ছে দার্জিলিং।
এ খুব সাংঘাতিক বৃষ্টি পড়ছে, পা স্লিপ করছে, যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, তাই ভয় ভয় আর গেলাম না। তো এই হচ্ছে রঙ্গিত রিভার। বন্ধুরা, কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। আমি আরও সুন্দর করে আপনাদের দেখাবার চেষ্টা করছি, কিন্তু যেটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনারা বুঝতেই পারছেন, প্রচুর জল আর পাথরও স্লিপ করছে, তাই রিস্কটা নিচ্ছি না এই পাথরে যাওয়ার। কালকে বিকেলবেলা যখন এসছিলাম তখন একবার চেষ্টা করলে যাওয়া যেত, কিন্তু এখন খুবই স্লিপারি হয়ে গেছে বলে তাই যাচ্ছি না। তাই এখান থেকে আপনাদেরকে রঙ্গিত রিভারের এইটা দেখিয়ে দিচ্ছি। এই রঙ্গিত রিভারটা কিন্তু শুরু হয় মানেভাঞ্জন থেকে। যখনই নদীর জল বেড়ে যায় তখনই এইরকম বৃষ্টির জলে ফুলে ফেপে ওঠে রঙ্গিত রিভার। আর আরেকটা কিন্তু আশ্চর্যময় ইনফরমেশন আছে এই নদীটার ব্যাপারে। জেনারেলি সব নদী নর্থ থেকে সাউথে যায়, এইটা এমনই একটা নদী যেটা সাউথ থেকে নর্থ ডাইরেকশনে যায়। আমি এই বাসের সাঁকোটা দিয়ে ক্রস করার চিন্তা করলাম, করাও যায়, কিন্তু এই বৃষ্টির জন্য খুব একটা রিস্ক নিতে চাইলাম না বা পারলাম না। আর এই যে দূরে এই ব্রিজটা, এটা হচ্ছে বিজনবাড়ির বাজারের দিকে, বা যেটা যে গ্রামটা, সেই গ্রামের দিকে যাওয়ার ব্রিজ। আর এই রিসর্টটাতে 4টে কটেজ আছে। একটা কটেজে 5 জন থাকা যাবে, আর 2টো কটেজে 3 জন করে থাকা যাবে। আর আমি যে কটেজটায় আছি এটাই 4 জন থাকা যাবে। যদিও এখন অফ সিজন, তাই আমি পুরো কটেজটাই নিয়ে নিয়েছি একা। এখানে অনেকগুলো কটেজ আছে, রিসর্ট আছে ঠিকই, কিন্তু আমার যেটা মনে হয়েছে এই রিসর্টটা একটু আপনাদেরকে নেচারের মাঝে বেশি নিয়ে যাবে। এটা ন্যাচারাল বিউটিটা খুবই ভালো, আর এখান থেকে ইজিলি অ্যাক্সেসেবল বলা যেতে পারে রঙ্গিত রিভারটা। এই পাথরগুলো যেরকম দেখালাম, ইজিলি আপনারা ওই পাথরে গিয়ে বসে ছবিও তুলতে পারেন, কিছুক্ষণ রঙ্গিত রিভারে পা ডুবিয়ে নদীটা উপভোগ করতে পারেন। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টসে আমাকে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তো আপনারা বলতেই পারবেন কমেন্টসে। তবে এই হোমস্টের ডিটেলসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বর্ষায় দার্জিলিংয়ে কি করে আসতে হয় সেটা আপনারা ওপরে আইকনটাতে ক্লিক করে দেখে নিতে পারেন কিরম লাগে। তবে বর্ষায় আসার কিন্তু একটা আলাদাই মজা আছে। তো দেখতে থাকুন আমার সাথে আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আরও অনেকগুলো অফবিট জায়গা, কারণ এইবারে ভ্রমণ কাহিনীটা শুধু অফবিট দার্জিলিং নিয়ে, আর দার্জিলিংয়ে একটু অন্যরকম ভাবে দেখাবার জন্যই আমি এসেছি আপনাদেরকে। আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইনফরমেশন পাবেন এবং ঘুরতে আসতে পারবেন আপনারা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই অফবিট ডেস্টিনেশনগুলো। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়তে হবে, কারণ বিজনবাড়ি থেকে বেরিয়ে যাব দার্জিলিং। চলুন ব্রেকফাস্টটা করা যাক। সো ফ্রেন্ডস, বিজনবাড়িতে আজকে মর্নিং ব্রেকফাস্ট পুরি আর সবজি। তো এই হচ্ছে পুরি
আর সবজি। কোনো কথা হবে না, সকাল সকাল ব্রেকফাস্টে পুরি আর সবজি। বাইরের ওয়েদারটা অসাধারণ, খুব বেশি ঠান্ডা নেই, বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে রয়েছে, আর তার সাথে গরম গরম ব্রেকফাস্ট। আপনাদের কেমন লাগলো এই বিজনবাড়ির হোমস্টেটা মণিধারা? আর একটু কিছু আপনাদের সঙ্গে বলে রাখি, আমরা তো দার্জিলিং আসি, অনেকেই এসেছেন। দার্জিলিং বাঙালির সব থেকে প্রিয় জায়গা। তবে নেক্সট টাইম দার্জিলিং থেকে খুবই কাছে এই জায়গাটা একবার ঘুরে যাবেন। অ্যাকচুয়ালি বিজনবাড়ি একটু ভ্যালির মধ্যে নিচে, তাই এখানে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না, কিন্তু এই ছোট্ট গ্রামটা খুবই অসাধারণ। একদিন কি দুদিন এসে এখানে রেস্ট নেওয়া যায়, আর যেরকম ছোট রাঙ্গির প্রবারটা দেখালাম এখানে থাকা যায়। এবার বেরিয়ে যাওয়ার পালা, চলুন বেরিয়ে পড়ি। বন্ধুরা, সামনেই চলে আসছি যেটা ফেমাস সব থেকে এখানে, বিজনবাড়ি ব্রিজ, সেখানটা যেটা তলা দিয়ে রঙ্গিত নদীটা গেছে। আমি আমার হোমস্টে থেকে ব্রিজটা দেখিয়েছি, এবার ব্রিজটার উপরে চলে এসেছি। আর এই দেখুন এই ব্রিজটা, আর এই হচ্ছে রঙ্গিত নদী। বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগটা প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর আরও আমার সঙ্গে জুড়ে থাকুন, শেষ অবধি ভিডিওটা দেখুন, অনেক ইনফরমেশন শেয়ার করব। আর জন্য দার্জিলিং ইজ আ বেস্ট প্লেস, এটা বলা বাহুল্যই। পাহাড় প্লাস ঝর্ণা, নদী, প্রকৃতির সৌন্দর্য সব কিছু মিলেমিশে একসাথে এক জায়গাতে। তো দেখতে থাকুন আমার সঙ্গে আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইকও করবেন আর শেয়ারও করবেন সকলের সাথে। তো বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি বিজনবাড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। বিজনবাড়ি থেকে দার্জিলিং এর ডিস্টেন্স তো রাস্তা আছে, একটা 20 কিলোমিটার আর একটা 25 থেকে 30 কিলোমিটার। তো রাস্তায় মোটামুটি ভালো, 20 কিলোমিটার রাস্তাটা দিয়ে যাচ্ছি। পৌঁছতে লাগবে ঘন্টাখানেক বা 100 ঘন্টা। পৌঁছে তারপরে দার্জিলিং এর সবকিছু আপনাদের দেখাবো ঘুরে। আর যেরকম বলছিলাম, দার্জিলিং এর এবারে ব্লগটা একটু অন্যরকম হবে। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আর ট্যাগটা হচ্ছে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড 7342। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আর প্লিজ কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্টসে বলবেন। আমি সব রকম ইনফরমেশন আপনাদের কমেন্টস। আর যেখানে হোমস্টেটা থাকে তার ইনফরমেশন তো আছেই, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখতে থাকুন। বিজনবাড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে একটা সুন্দর মুঘল গার্ডেন, লেক আর বিশাল বড় শিবের মূর্তি। আর ঠিক তার পাশে রঙ্গিত রিভার, আর এই দিকটায় একটা বড় লেক।
দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই শিবের মন্দিরের এই জায়গাটা যেমনই অসাধারণ। আর আমি শিওর আমরা যত লোকই দার্জিলিং এসে থাকি এই জায়গাটা খুবই কম লোকে এক্সপ্লোর করেছি বা গিয়েছি। সো নেক্সট টাইম যদি দার্জিলিং আসেন তাহলে এই জায়গাটা অন্তত ঘুরে যাবেন। বিজনবাড়ি থেকে যাওয়ার পথে পড়লো আমার, এখন দার্জিলিং যাওয়ার পথে। আপনারা দার্জিলিং থেকেও এখানে আসতে পারেন, 15 কিলোমিটার খুব একটা বেশি ডিস্টেন্স নয়। আর এত সুন্দর এই জায়গাটা, লোকালরা তো এখানে শীতকালে পিকনিক করতে আসেন বা পিকনিক করে। আর আমরা ট্যুরিস্টরা যারা ঘুরতে যাই, নতুন কিছু জায়গা খুঁজে পেলে মনটা আরও আনন্দিত হয়ে ওঠে। তো আপনারাও এসে দেখুন, নিশ্চয়ই ভাল লাগবে। খুবই বড় জায়গা, আর এই শিব মূর্তিটা তো বিশাল, প্রায় 27 মিটার উঁচু। আর 13 একরের এই ল্যান্ডটা খুবই দারুণ। এখানে ইনফ্যাক্ট জিজ্ঞেস করে দেখলাম এই ট্যুরিস্ট লজও আছে। চাইলে আপনারা এই নদীর পাশে এই ট্যুরিস্ট লজগুলো থাকতে পারেন। খুবই সুন্দর এই জায়গাটা। সো আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। সো নেক্সট ট্রিপ দার্জিলিংয়ে এলে একবার কমন জায়গাগুলো না গিয়ে একটু আনকমন এই শিব মন্দিরে চলে আসবেন যেমনই। সো বন্ধুরা, কেমন লাগলো এই পুরো ব্লগটা? এবার বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র আর 15 কিলোমিটার দার্জিলিং, 40-45 মিনিট লাগবে। বাকিটা দার্জিলিংয়ে গিয়ে কথা হবে। দার্জিলিং যাওয়ার পথে আরেকটা নতুন জায়গা আবিষ্কার করলাম, এই শিবের পার্ক, শিবের মূর্তি আর এই মুঘল গার্ডেন বলছে এটাকে। অসাধারণ এই জায়গাটা। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাবেন। আর সবাই আমার সাথে একবার বলে উঠুন, হর হর মহাদেব। বিজনবাড়ি থেকে বেরিয়ে এখন দার্জিলিংয়ে পৌঁছালাম। এখন বাজে 1:30। এবার হোটেলে চেক ইন করবো। চেক ইন করার পরে হোটেলটাও দেখাবো, কারণ অনেকবার ইচ্ছে ছিল এই হোটেলটাতে থাকার, কোনোবারই বুকিং পাইনি, বাট এইবার পেয়েছি। সেন্ট্রাল গিরিঙ্গাস হেরিটেজ, টাটার চেয়ারম্যানের বাংলো ছিল আগে, এখন ওটা হোটেলে কনভার্ট করা হয়েছে। খুব সুন্দর রুমগুলো, ব্রিটিশ জামানার বাংলো, তো সেটাতেই এবার থাকবো। তো চলুন দেখা যাক, এবার এগিয়ে পড়ি। এখন মাইলের ওপর দিয়ে যাচ্ছি, যেখানটা ড্রপ করলো গাড়ি ভানু ভবন, ওরা এরপরে আর গাড়ি যায় না। ইনফ্যাক্ট হোটেলকে ফোন করে দিয়েছিলাম, ওরাই পোর্টার পাঠিয়ে দিয়েছিল লাগেজ ক্যারি করার জন্য। এখান থেকে হেঁটে ম্যালের উপর দিয়ে, বা দার্জিলিং চৌরাস্তা যেটা বলে, তার উপর দিয়ে হেঁটেই হোটেলটাতে যেতে হবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। এবার পরের এপিসোডে আরেকটা অফবিট ডেস্টিনেশন দার্জিলিং এর খুবই কাছে। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা, আর অপেক্ষায় থাকুন পরের ভিডিওটার আরেকটা নতুন অফবিট জায়গা। গুড নাইট, সবাই ভালো থাকবেন।